গাইস, এই যে মেঠো পথ ধরে আমরা তিনজন যাচ্ছি হচ্ছে হাটে, পশুর হাটে, কুরবানির পশুর হাটে। আমাদের তালোরা আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার, আজকেই শেষ হাট। তো গতদিন শনিবার আপনাদেরকে দেখিয়েছি, তো আজকেও দেখানোর জন্য আমরা যাচ্ছি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অবশ্যই। আমরা যাচ্ছিলাম হাটের পিছন দিক দিয়ে ঢুকতেছিলাম, তার কারণে সামনে অনেক ভিড় ছিল। এটা হচ্ছে আমাদের নাগর নদ, যেটাতে এখন পানি ফুল। আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের তালোরা পৌরসভার পিছন দিক দিয়ে। এটা হচ্ছে হিন্দুদের শ্মশান, এটা নতুন হয়েছে। এটা 13,550 টাকা। এই তো ভাই আমার টাইগার, ব্ল্যাক বেঙ্গল টাইগার। অনেক সুন্দর, অনেক সুন্দর, ধন্যবাদ ভাই। অনেক সুন্দর, একেবারে পালা। অনেক সুন্দর, অনেক সুন্দর, 13,550। অনেক সুন্দর। এই যে পিছন দিক দিয়ে ঢুকছি, এটা হচ্ছে ছাগলের হাট। আরে সেই সেই সুন্দর। এই 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 আমার মনে হয় তালোরার সবচেয়ে বড় হাটে। সেই মাশাআল্লাহ, সেই সেই। এটা কি তোতাপুরি না? কত চাচ্ছেন এটা? 35,000। ও মধু হাসিগুলো মাশাআল্লাহ সুন্দর। হাটে অনেক বেশি গরু ছাগলের প্রাধান্য ছিল। আমাদের তালোরা এলাকার মানুষ বেশিরভাগ তালোরা থেকেই গরু টরু কিনে। ছাগল অনেক ছিল, ছাগলের বাজার অনেক কম ছিল। বড় বড় ছাগল আপনার দাম ছিল 20,000-এর মধ্যে একটা ছাগল নিলে বড় একটা ছাগল হয়ে যেত। এটা কি ভাই, এটা কি জাত? তোতাপুরি নাকি? হ্যাঁ ফুল নয়। কয় দাম? কত যাচ্ছেন এটা? 32,000। দেশি দুম্বা। অনেক সুন্দর ভেড়া উঠেছিল। ভেড়াটা ছাগলের চেয়ে মনে বসতে বেশি হতো। আর আপনারা ছাগলগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ছাগল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনারা দেখলেন, দেখালাম আজকে শুরুতেই হচ্ছে ছাগলের হাট। এইবার যাচ্ছি আমরা গরুর হাটে। যে বাপ রে বাপ, গরুর হাটে ঢুকতেছিলাম। এখন গরুর হাটে ঢোকার পর মনে করেন যে অনেক অনেক গরু আর অনেক অনেক মানুষের ভিড় আর অনেক অনেক গোবর। গরুর হাট মানে গোবর এবং গা মেখে যাবেই, যদিও আমার তেমন একটা মাখেনি। এরপর যে আপনারা গরুগুলো দেখতেছেন, অনেক সুন্দর সুন্দর গরু। আসলে যে আমি যাচ্ছিলাম আর সব গরুর পাছায়াটা করে থাবর দিচ্ছিলাম, তো রাহানকে বললাম তুমি একটু আমাদের এগুলো শর্ট নাও, এখন তো কুরবানি ঈদের তো এইসব থাবা দেওয়া হচ্ছে ভাইরাল। তো আমি ওকে বললাম তুমি একটু নাও। এরপর আসলে ভিডিও ফাস্ট করে দেওয়া লাগছে, অনেক বড় ভিডিও হয়ে গেছিলো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট করে দিয়েছে। আর আমাদের এখানে আমি বলছি বরাবরই, আমাদের এখানে বাজি গরু বা বকনা গরুগুলো বেশি, যেগুলো গাভিন হয় না বা বুড়ি হয়ে গেছে, এরকম গাভী বেশি, এরকম গরু বেশি ওঠে। কারণ হচ্ছে আমাদের এদিকের মানুষজন বেশিরভাগ মনে করেন যে দিন আনা দিন খাওয়া। এর মাঝে আমাদের আতিক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আতিক ভাই লাইভ করতেছিল, আপনারা অনেকেই তালোরার মানুষজন আতিক ভাইকে চিনে থাকবেন। উনি অনেক সুন্দর লাইভ করে। আমি তাকে বলছিলাম আমার পেজে যাতে একটু ফলো দেওয়ার কথা বলে দেয়। আপনারা সবাই ফলো টলো দিবেন। আর হচ্ছে যে আমরা দেখেন এবার আসছি আমরা হচ্ছে এগুলো সব, এই যে আপনারা দেখতেছেন হাটের মনে হয় সবচেয়ে বড় সার। আসলে সবচেয়ে বড় সার না, ওইদিকে আরও সার ছিল, অনেক অনেক ষাঁড় গরু যে ওঠেনি তা না, ষাঁড় গরু অনেক অনেক অনেকগুলো ষাঁড় গরু উঠছে। মাঝখান থেকে আমার একটা ভিডিও ক্লিপ এখানে কেটে যাওয়ার কারণে আপনারা দেখাতে পারলাম না। এই যে আরও মনে করেন যে ষাঁড় গরু অনেক, আমাদের এখানে ষাঁড় গরুর অভাব ছিল না, অনেক ষাঁড় গরু ছিল। মোটামুটি দামও রিজনেবল ছিল, সব কিছু মনে করেন যে রিজনেবল ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই গরুগুলো 1,10,15,20, আর এই যে এগুলো মনে করেন যে 70-75। তবে এই যে এইটা আবার মনে করেন যে 1,05,000, এরকম মনে করেন যে খুবই দাম। আর এটা হচ্ছে আমাদের
হাটের ঢুকতেই যেইটা সেটা আপনাদের দেখালাম। এটা হচ্ছে তালোড়া পৌরসভা কার্যালয়ের যেই এটা যে আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বালিকা স্কুল প্রাঙ্গণ এবং আছে পৌরসভার সামনে যে রাস্তাটা, সেখানে আমাদের এই হাটটা লেগেছিল। যাই হোক, গত বুধবারে হাট